উপর হামলা করা হয়েছিল। আপনারা জানেন যে যে 3-4 ঘন্টা হামলা হয়েছিল, সেই 3-4 ঘন্টা পুরো থানাকে ফাঁকা করে দেওয়া হয়েছিল এবং রাষ্ট্রীয় মদতে একটা হামলা করার একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, আমরা যখন পুলিশের কাছে গিয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম আমাদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলার সিসিটিভি ফুটেজ যেটা রয়েছে সেটা আপনারা দিবেন কিনা, এবং পুলিশ প্রশাসন ভারপ্রাপ্ত যে কর্মকর্তা ছিল তিনি আমাদেরকে নানা ধরনের প্রসিডিওর দেখেছেন এবং আমাদেরকে সিসিটিভি ফুটেজ দিতে অসহযোগিতা প্রদান করেছেন। আমরা বিশ্বাস করি রাষ্ট্রীয় মদতে এই হামলাগুলো হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ সাদ্দাম হোসাইনের মাধ্যমে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আমরা নোটিশ পাঠিয়েছি মোট 5 জনের কাছে। এক নম্বরে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, তাকে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে। আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি ডিএমপি যিনি কমিশনার, তাকে নোটিশ দিয়েছি। আমরা নোটিশ দিয়েছি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার এবং ওই শাহবাগ থানার যিনি ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। আপনারা সবাই দেখেছেন গত 23 তারিখে আমাদের ডাকসুর প্রতিনিধির উপর কীভাবে হামলা করা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন তার জীবনে নিরাপত্তার জন্য যখন তার বিরুদ্ধে অপপ্রচার চলছিল, গুজব চলছিল, তখন সেই গুজবের প্রতিবাদে যখন সে আইনের আশ্রয় নিয়েছে, তখন তার উপর যখন আক্রমণ হয়েছে, ডাকসুর নির্বাচিত প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য ডাকসুর প্রত্যেকটা সদস্যের দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে যখন ডাকসুর সদস্যবৃন্দ ওখানে উপস্থিত হয়েছেন, সেই সদস্যবৃন্দের উপর থানার মধ্যে যে নিরাপত্তা বাহিনীর সামনে তারা কিন্তু হামলা করেছে এবং সেখানে আমরা দেখেছি সেখানে র্যাব ছিল, সেখানে পুলিশ প্রশাসন ছিল, একজন ব্যক্তিও কিন্তু তাদেরকে প্রোটেক্ট করতে এগিয়ে আসে নাই। এই ন্যাক্কারজনক ঘটনার আমরা নিন্দা জানিয়েছি এবং আমরা হতবাক হয়েছি। একে তো প্রশাসন এগিয়ে আসে নাই, অপরদিকে পরবর্তীতে যখন আমাদের প্রতিনিধিগণ আবার সকল ডকুমেন্ট নিয়ে মামলা দিতে গিয়েছে, তখন তারা সেই মামলা নিয়ে নেই। এই মামলা না নেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশকে এই সরকার কি দেখাতে চাচ্ছে, কি নজির উপস্থাপন করতে চাচ্ছে, যেখানে একজন নির্বাচিত প্রতিনিধি, কয়েকজন নির্বাচিত প্রতিনিধি দিনের আলোয় ক্যামেরার সামনে আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে এবং সাংবাদিকদের উপর হামলা করেছে। দিনের আলোর মতন পরিষ্কার, যারা হামলা করছে তাদের তথ্য প্রমাণ সহ পরিষ্কার, কিন্তু তারপরেও তারা মামলা নিচ্ছে না। এটা দ্বারা ফ্যাসিস্ট সরকারের যে বিগত দিনের যে কার্যক্রম, এটা কিন্তু আবার প্রদর্শন করছে। এবং আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান করতে চাই, আপনার কোন সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে যে থানার মধ্যে হামলা করতে পারবে, যে কোনো দল এসে, যে কোনো গোষ্ঠী এসে একজন নির্বাচিত প্রতিনিধির উপর হামলা করতে পারবে? এটা আমাদেরকে জানাতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এটাও জানাতে হবে এই হামলা করার পরে এরপরে কেন তারা কেস নেবে না, এটা কোন ধারা আছে, এটাকে স্পষ্ট জানাতে হবে। আমরা উদাত্ত আহ্বান জানাই সরকারের সুদায় বুদ্ধি উদয় হোক, তারা যেন অতি সত্বর মামলা গ্রহণ করে এবং যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।